বিল গেটস নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক সফল মানুষের ছবি, যিনি তার বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম আর দূরদর্শিতার মাধ্যমে গোটা পৃথিবীকে বদলে দিয়েছেন। প্রযুক্তির দুনিয়ায় তিনি এক বিপ্লব এনেছেন, কিন্তু এই সফলতার পথে তার যাত্রা মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকে শুরু করে বিশাল কোম্পানি মাইক্রোসফট গড়ে তোলা পর্যন্ত তার জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প। বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস থার্ড। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ২৮ অক্টোবর আমেরিকার ওয়াশিংটনের সিয়াটল শহরে। তার পরিবার ছিল মধ্যবিত্ত হলেও শিক্ষিত এবং শৃঙ্খলাপূর্ণ। তার বাবা ছিলেন একজন আইনজীবী আর মা ছিলেন একজন শিক্ষিকা এবং সমাজসেবী। ছোটবেলা থেকেই গেটস ছিলেন অতি কৌতূহলী আর পড়াশোনায় মেধাবী। বিশেষ করে গণিত আর বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বন্ধুদের সঙ্গে খেলাধুলার চেয়ে বই পড়া আর ধাঁধা সমাধান করতে তিনি বেশি আনন্দ পেতেন। ১৩ বছর বয়সে তিনি লেক সাইড স্কুলে ভর্তি হন। এই স্কুলেই তার জীবনের মোড় ঘুরে যায়, কারণ স্কুলের পক্ষ থেকে তখন একটি কম্পিউটার আনা হয়েছিল। সেই সময় কম্পিউটার ছিল বিরল এবং অত্যন্ত দামি জিনিস, কিন্তু ছোট্ট গেটস আর তার বন্ধু পল অ্যালেন ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন কম্পিউটারের সামনে। প্রোগ্রামিং শেখার প্রতি তাদের এক অদ্ভুত নেশা জন্ম নেয়। গেটস এতটাই ডুবে যেতেন যে মাঝে মাঝে স্কুলে অন্যান্য পড়াশোনার চেয়ে কম্পিউটারকে বেশি গুরুত্ব দিতেন। শুধু শখের বশে নয়, গেটস আর অ্যালেন মিলে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতেন। এমনকি একসময় তারা একটি সফটওয়্যার তৈরি করেছিলেন যা স্কুলের কম্পিউটার শিডিউল ঠিক করত। গেটস চতুরতার সঙ্গে সেই সফটওয়্যারে নিজের নাম এমনভাবে ঢুকিয়ে দিতেন যাতে তাকে সবসময় মেয়েদের পাশে বসানো হয়। তখন থেকেই বোঝা যাচ্ছিল তিনি শুধু মেধাবীই নন, বরং ব্যবহারিক বুদ্ধিতেও অন্যদের থেকে আলাদা। ১৯৭৩ সালে গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার, কিন্তু বাস্তবে তার মন ছিল একেবারেই অন্যদিকে। ক্লাসে বসে তিনি প্রায়ই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতেন। এই সময় তিনি প্রায় সারাক্ষণ কম্পিউটার ল্যাবে সময় কাটাতেন, আর তার সবচেয়ে বড় সঙ্গী ছিলেন সেই পুরনো বন্ধু পল অ্যালেন। ১৯৭৫ সালে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে। সেই সময় বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটার আলটেয়ার ৮৮০০ বাজারে আসে। গেটস আর অ্যালেন খবরটি পড়ে প্রচণ্ড উত্তেজিত হন। তারা সঙ্গে সঙ্গে আলটেয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং দাবি করেন যে তারা এই কম্পিউটারের জন্য একটি বেসিক প্রোগ্রামিং ভাষার সফটওয়্যার তৈরি করেছেন। যদিও তখনও তাদের হাতে কিছুই তৈরি ছিল না, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দিনরাত কাজ করে গেটস সেই সফটওয়্যার তৈরি করে ফেলেন, আর সেটি সফলভাবে কাজ করে। এই ঘটনাই তাদের জন্য নতুন এক দিগন্ত খুলে দেয়। গেটস সিদ্ধান্ত নেন যে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেবেন। যদিও পরিবার প্রথমে রাজি ছিল না, কিন্তু গেটস জানতেন তার মন আইনে পড়ায় নেই, বরং প্রযুক্তির মাধ্যমে তিনি পৃথিবী বদলাতে চান। তাই তিনি বন্ধু পল অ্যালেনকে নিয়ে তৈরি করেন একটি নতুন সফটওয়্যার কোম্পানি, নাম দেন মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রথম দিকের দিনগুলো সহজ ছিল না। তারা ছোট্ট একটি অফিস থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু গেটসের স্বপ্ন ছিল বিশাল। তিনি সবসময় ভাবতেন একদিন প্রতিটি বাড়িতে এবং প্রতিটি ডেস্কে একটি করে কম্পিউটার থাকবে, আর সেই কম্পিউটারে চলবে মাইক্রোসফটের সফটওয়্যার। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি নিরলস পরিশ্রম করতে থাকেন। ১৯৮০ সালে তাদের জীবনে আসে এক বিশাল সুযোগ। আইবিএম নামের বড় কম্পিউটার কোম্পানি তাদের কাছে আসে এবং একটি অপারেটিং সিস্টেম চায়। মাইক্রোসফটের হাতে তখন কোনো প্রস্তুত অপারেটিং সিস্টেম ছিল না, কিন্তু গেটস দ্রুত পদক্ষেপ নেন। তিনি অন্য একটি ছোট কোম্পানি থেকে একটি সিস্টেম কিনে নেন এবং সেটিকে পরিবর্তন করে আইবিএমকে দেন, যার নাম রাখা হয় MS-DOS। এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মাইক্রোসফট রাতারাতি প্রযুক্তির দুনিয়ায় বড় নাম হয়ে যায়। এরপর গেটস থেমে থাকেননি। ১৯৮৫ সালে মাইক্রোসফট তৈরি করে উইন্ডোজ নামের গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, যা মানুষের জন্য কম্পিউটার ব্যবহারকে সহজ করে দেয়। সাধারণ মানুষও সহজেই কম্পিউটার ব্যবহার করতে শুরু করে। উইন্ডোজের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে, আর মাইক্রোসফট হয়ে ওঠে সফটওয়্যার জগতের শীর্ষে। মাত্র কয়েক বছরের মধ্যে বিল গেটস বিশ্বের অন্যতম ধনী মানুষে পরিণত হন।
কিন্তু গেটসের সফলতার গল্প শুধু টাকা বা ব্যবসায় সীমাবদ্ধ নয়। তার নেতৃত্ব গুণ, কৌশল আর নিরলস পরিশ্রমই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, নিজের কাজে সময় নষ্ট করতেন না আর সব সময় এক ধাপ এগিয়ে ভাবতে পছন্দ করতেন। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্যে তিনি দিনরাত পড়াশোনা করতেন, নতুন নতুন আইডিয়া খুঁজতেন, এমনকি সামান্য বিষয়েও তিনি খুঁটিয়ে নজর দিতেন। 2000 সালের দিকে তিনি ধীরে ধীরে মাইক্রোসফটের দৈনন্দিন দায়িত্ব থেকে সরে আসতে শুরু করেন, কারণ তিনি চেয়েছিলেন সমাজের জন্য আরও বড় কিছু করতে। তাই তিনি এবং তার স্ত্রী মেলিন্ডা মিলে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যা বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থা। এই সংস্থার মাধ্যমে তারা শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য দূরীকরণে কাজ করতে শুরু করেন, বিশেষ করে উন্নয়নশীল দেশে রোগ প্রতিরোধ আর শিশুদের টিকাদানের জন্য তারা অসংখ্য অর্থ ব্যয় করেছেন। গেটস বিশ্বাস করেন যে সম্পদ কেবল নিজের জন্য নয়, সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত। তিনি প্রযুক্তির মাধ্যমে যেমন পৃথিবীকে বদলেছেন, তেমনি দান আর সমাজসেবার মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে আলো জ্বালিয়েছেন। তার এই দাতব্য কাজের জন্য তাকে আজ শুধু একজন ব্যবসায়ী নয়, বরং একজন মানবিক নেতা হিসেবেও দেখা হয়। আজ বিল গেটসের নাম শুনলেই মানুষ শুধু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, বরং এক অনুপ্রেরণায় চরিত্র হিসেবে মনে রাখে, যিনি ছোটবেলা থেকে নিজের স্বপ্নের পেছনে ছুটেছেন, বারবার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং কখনো হাল ছাড়েননি। তার গল্প আমাদের শেখায় যে যদি আমরা মন থেকে বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি এবং সঠিক পথে এগিয়ে যাই, তাহলে আমরাও পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারি। বিল গেটসের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সফলতা কখনো রাতারাতি আসে না, বরং আসে দীর্ঘদিনের অধ্যবসায়, বুদ্ধি এবং লক্ষ্য পূরণের অবিচল ইচ্ছাশক্তির মাধ্যমে। তিনি প্রমাণ করেছেন যে এক ছোট্ট স্বপ্ন যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে সেটা একদিন কোটি মানুষের জীবনে আলো ছড়াতে পারে।